কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। বিধাননগরের একটি বেআইনি নির্মাণ নিয়ে একটি মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে এবং সেই অবৈধ নির্মাণ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি বক্তব্য রেখেছেন যে এরকম অবৈধ নির্মাণ রেখে লাভ কি, যেখানে মানুষের প্রাণহানির আশঙ্কা থাকে। অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য কলকাতা হাইকোর্টের। ফলে আবারও সেই অবৈধ নির্মাণ নিয়ে প্রশ্ন উঠে গেল এবং সেক্ষেত্রে বিভিন্ন পুরসভার যে ভূমিকা, সেই ভূমিকাও বারংবার প্রশ্নের মুখে উঠে আসছে। এর আগে আপনারা জানেন গার্ডেন রিচের যে বাড়িটি ভেঙে পড়েছিল, সেই বাড়িটি ভেঙে পড়ার পর পুরসভার আধিকারিকরা সেই ঘটনায় তাদেরকে শোকজ করা হয়েছিল। তারা এই মুহূর্তে বিচারাধীন রয়েছেন। আজকের ঘটনার প্রেক্ষিতে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। মহামান্য আদালত এই বিষয়ে সুনির্দিষ্টভাবে ঠিক কি বলেছেন পীযূষ? অঙ্কুর, যদি প্রশ্নটা আরেকবার কর। আজকে বিধাননগরের অবৈধ নির্মাণ সম্পর্কে মহামান্য আদালত ঠিক কি বলেছেন? দেখো, কলকাতা হাইকোর্টে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে তাতে দেখা যাচ্ছে বিধাননগরের দুটো ওয়ার্ডে প্রায় ৩৩৩টি মতো বেআইনি নির্মাণ রয়েছে এবং সেই বেআইনি নির্মাণের পক্ষে সেই বেআইনি নির্মাণে যারা ফ্ল্যাট কিনেছিলেন তাদের পক্ষ থেকে বিধাননগর কলকাতা হাইকোর্টে এর আগে একটি আবেদন হয়েছিল এবং সেখানে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য সেই আবেদন খারিজ করে দিয়েছে। আজকে আবেদনকারীর পক্ষ থেকে একটি জনস্বার্থ মামলা দায়ের করে বলা হয় যে ওইখানে যে বেআইনি নির্মাণ হচ্ছে সেই নির্মাণের জন্য যে নোটিশ দেওয়া হয়েছে তা কলকাতা হাইকোর্টের নির্দেশেই একটি কমিটি গঠন হয়েছিল বিধাননগর পুরসভার পক্ষ থেকে এবং সেই কমিটির পক্ষ থেকেই সেই নির্ধারিত নির্দেশ অনুযায়ী বিভিন্ন জায়গায় নোটিশ পাঠানো হয়েছে এবং সেই নির্মাণ ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান বিচারপতির কাছে বলা হয় যে এই ধরনের নির্মাণ এই মুহূর্তে ভেঙে ফেললে যারা ওখানে বাসিন্দারা রয়েছেন, যে ফ্ল্যাটের বাসিন্দারা রয়েছেন, তারা বিপদে পড়বে। প্রধান বিচারপতি সেই আবেদনকারীর যে আবেদন তা কিন্তু তাতে সাড়া দেননি। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই ধরনের আবেদন বিধাননগর পুরসভার কমিশনারের কাছেই করতে হবে। তাই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে এই আবেদনকারীরা যদি বিধাননগর পুরসভার কমিশনারের কাছে আবেদন জানায় তাহলে নিয়ম অনুযায়ী, অর্থাৎ বিধাননগর পুরসভার যে আইন আছে সেই আইন মোতাবেকে তাদের বক্তব্য তারা শুনবেন। শোনার পরে তাদের যদি মনে হয় যে সেই বক্তব্য বা সেই নথির পরিপ্রেক্ষিতে সেই বেআইনি নির্মাণগুলি ভেঙে ফেলার প্রয়োজন আছে বা নেই, সেই বিষয়ে তারাই সিদ্ধান্ত গ্রহণ করবে। প্রসঙ্গত তোমার বলে রাখি, এই ৩৩৩টি প্রপার্টির মধ্যে কিছু আছে একদম সম্পূর্ণভাবে বেআইনি এবং কিছু আছে আংশিক বেআইনি, অর্থাৎ বিধাননগর পুরসভার অনুমোদন ছাড়াই এই নির্মাণগুলো হয়েছে। আবার কিছু নির্মাণ হয়েছে আংশিক নির্মাণ হয়েছে যেখানে পুরসভার অনুমোদন ছিল না। তাই এখন সম্পূর্ণ বিষয়টি নির্ভর করছে যে বিধাননগর পুরসভার কমিশনারের ওপর তিনি হিয়ারিং করে যা সিদ্ধান্ত গ্রহণ করবে তার উপরেই নির্ভর করবে এই বেআইনি নির্মাণের যে সমস্ত বাসিন্দারা বসবাস করছেন তাদের ভবিষ্যৎ। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন পীযূষ কান্তি নাগ।